হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আমার প্রিভিয়াস ক্লাসে ডাব্লিউবিপি এবং কেপি এর রিজনিং এর সেট 1 করেছিলাম। আজকে সেট 2 করাবো। যে প্রবলেমগুলো করাবো এই প্রবলেমগুলো থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর খুব ইজি প্রবলেমগুলো আমি কিছু করাচ্ছি না, সেগুলো কিন্তু তোমরা এমনিই পারবে। তোমাদের ওগুলো তো প্র্যাকটিস করার দরকার নেই। আমি যে প্রবলেমগুলো করাচ্ছি এইগুলো ভালো করে করো, কারণ এর লজিকগুলো সেট করতে গেলে তোমাদের অনেক সমস্যা হয়। তাই তোমাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি, অবশ্যই তোমাদের এক্সামে আসবে। ভালো করে খেয়াল রাখো কি করে হচ্ছে। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। কিভাবে অ্যাপ্রোচ করো এইরকম প্রবলেমের ক্ষেত্রে? এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর বাইরের সংখ্যাগুলোর সাহায্যে এই ভিতরের সংখ্যাটা আনার জন্য তোমাকে একটা লজিক সেট করতে হয়। যে লজিকে ভিতরের নাম্বারটা আসবে সেই লজিকে কিন্তু এখানে এই যে ভিতরের নাম্বারটা 11টাও আসবে। সেই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমার বেরিয়ে আসবে। তাহলে দেখো কি করে করবে। 27, 3, 16 আর 4। তোমরা সবাই পজ করে করার চেষ্টা করবে, দেখো করতে পারছো কিনা। 27, 3, তুমি যদি 27কে 3 দিয়ে ভাগ করো কত হয়? 27কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যায় 9। 16 আর 4, 16কে যদি 4 দিয়ে ভাগ করো তোমার হয়ে যায় 4। এবার এদের যোগফল করলেই তোমার 13 চলে আসে, যেটা মিডিলে আছে। সেম লজিকে 11 আসে নাকি দেখে নাও। 65কে 13 দিয়ে ভাগ করো, 65কে 13 দিয়ে ভাগ করলে হয়ে যায় 5। আর এখানে 42 আছে আর 7 আছে, 42কে 7 দিয়ে ভাগ করলে হয়ে যায় 6। 6 আর 5 যোগ করলে 11 হয়ে যায়, যেটা তোমার মিডিলে আছে। এই লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। 72কে 8 দিয়ে ভাগ করো, 72কে 8 দিয়ে ভাগ করলে হয়ে যাবে তোমার 9। আর এখানে 27 আছে আর 9 আছে, 27কে 9 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3। 9 আর 3 যোগ করলে 12 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। যখন এই টাইপের প্রবলেম দেখতে পাবে তোমাদের ফার্স্ট কাজ হবে প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো লিখে নেই। ডি এর প্লেস ভ্যালু কত বলো? ডি এর প্লেস ভ্যালু 4, ইউ এর প্লেস ভ্যালু 21, এম এর প্লেস ভ্যালু 13, পি এর প্লেস ভ্যালু 16, ই এর প্লেস ভ্যালু কত? 5, টি এর প্লেস ভ্যালু 20, এন 14, কিউ 17। এবার প্রতিটা অ্যালফাবেট থেকে করসপন্ডিং অ্যালফাবেট গুলো কি করে এসছে তার লজিকটা কিন্তু তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আসো দেখে নিই। 4 থেকে 5 হয়েছে, তাহলে এটার ক্ষেত্রে +1 হয়েছে। 21 থেকে কত হয়েছে? 20, এটার ক্ষেত্রে কত হয়েছে? -1। এম থেকে এন অর্থাৎ 13 থেকে 14, এটার ক্ষেত্রে আবার +1 হয়েছে। পি থেকে কিউ 16 থেকে 17, এটার ক্ষেত্রেও কিন্তু তোমার +1 হয়েছে। তাহলে কি লজিকটা হচ্ছে? প্লাস মাইনাস প্লাস প্লাস। হলো না তো তোমার লজিকটা? যখন এইরকম ভাবে পাচ্ছ তখন তুমি চেষ্টা করো ভাওয়েল আর কনসোনেন্ট দিয়ে ভাবতে। ডিটা তোমার কনসোনেন্ট, এখানে +1, ইউটা তোমার ভাওয়েল, এখানে -1, এমটা তোমার কনসোনেন্ট, এখানে +1, পিটা তোমার কনসোনেন্ট, এখানেও +1। এই লজিকে কিন্তু তোমার অ্যালফাবেট গুলো এসছে। তাহলে এটার ক্ষেত্রে আসো দেখে নিই একটু। ই এর প্লেস ভ্যালু কত? 5, এ এর প্লেস ভ্যালু 1, জি এর প্লেস ভ্যালু 7, ই 5, আর 18। বা ডি কত বলো? ডি এর প্লেস ভ্যালু 4, জেড এর প্লেস ভ্যালু 26, এইচ এর প্লেস ভ্যালু 8, ডি এর প্লেস ভ্যালু 4, এস এর প্লেস ভ্যালু 19। আমি এখান থেকে কি ডেভেলপ করেছি লজিকটা? কনসোনেন্ট হলে +1, ভাওয়েল হলে -1। এখানে ইটা কি? ভাওয়েল, ভাওয়েল হলে -1। ঠিক আছে, এটা ভাওয়েল, তাহলে এখান থেকে এ থেকে -1 করলে কত হওয়া উচিত? 26 হওয়া উচিত, কারণ এ থেকে তো পিছিয়ে যাবে। তাহলে 26 হওয়া উচিত, তাহলে 26ই আছে। জি, জি হচ্ছে তোমার কনসোনেন্ট, 7 সঙ্গে তাহলে কি হবে? 1 যোগ হয়ে 8 হবে। দেখো এখানে 7 থেকে 8ই হয়েছে। ই, ই তোমার এখানে ভাওয়েল, তাহলে ই থেকে কি হবে? -1 হবে, তাহলে 5 থেকে 4 হওয়া উচিত। দেখো তোমার এখানে 4 হয়েছে। আর থেকে এসটা তোমার ওইভাবেই হচ্ছে। তাহলে সেম লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে প্লেস ভ্যালুগুলো লিখে নাও। এফ, এফ হচ্ছে 6, আই, আই 9, এন হচ্ছে 14। আমি আর লিখবো না, এখান থেকেই কিন্তু বেরিয়ে যাবে। কি করে করছি দেখো, পুরোটা করার দরকার নেই, তুমি কিন্তু এটা থেকেই বুঝতে পারবে কি লজিকটা। আমি শুধু তোমাদের বোঝানোর জন্য এটাও করেছি, করারও দরকার নেই। তোমরা এটা করেই বুঝতে পারবে কি অ্যান্সারটা আসবে। তাহলে আসো দেখে নিই।
এফটা তোমার কনসোনেন্ট, কনসোনেন্ট হলে কি হবে +1, +1 যখনই হবে এখানে 7 হবে। 7 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু বলো? 7 হচ্ছে জি এর প্লেস ভ্যালু। এবার তুমি অপশনের দিকে তাকাও, যে যে অপশনের ফার্স্টে জি আছে সেগুলো রাখবে, বাকিগুলো আউট করে দেবে। দেখো এখানে ফার্স্টে এইচ, এটা তোমার হবে না, ফার্স্টে আই, এটা তোমার হবে না, এটা জি, এটা জি, তাহলে এই দুটোর মধ্যে একটা তোমার অ্যান্সার হবে। তারপরে দেখো 9, আই এর প্লেস ভ্যালু 9, আইটা কি তোমার ভাওয়েল, ভাওয়েল হলে কি বলেছি, ভাওয়েল হলে হবে -1, তাহলে 8, 9 থেকে 1 বাদ গেলে 8 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? এইচ এর প্লেস ভ্যালু। এবার জি এর পরে এইচ কোথায় আছে দেখো, জি এর পরে এইচ কিন্তু এটাতে আছে, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষার টাইম সেভ করতে হবে। তাই ভিডিওটা দেখো, তোমাদের আরো ট্রিক শেখাবো কি করে তোমরা টাইম সেভ করতে পারবে। 3 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, আয়নাতে একটি ঘড়িতে সময় দেখাচ্ছে 2:30, তাহলে ঘড়িটির আসল সময় কত হয়েছে? এই প্রবলেমগুলোর ক্ষেত্রে কি ট্রিকটা অ্যাপ্লাই করতে হয় সেটা ভালো করে দেখে নাও। আমার মোট সময় কত? 12টা, 1 থেকে 12 অব্দি যায়, আবার 1 থেকে 12 অব্দি যায়, এটাই 24 ঘন্টা মোট সময়। তুমি এই 12টাকে এভাবে লিখবে 11টা 60 লিখতেই পারো, তাহলেই তোমার 12টা হয়, কারণ এখানে 1 ঘন্টা ভেঙে দিয়ে ওই ঘন্টাটাকে মিনিট করে দিয়েছো। আয়নায় যেটা দেখাচ্ছে শুধু এখান থেকে বিয়োগ করে দিলেই তোমার অরিজিনাল টাইমটা বেরিয়ে আসবে। এটা কিন্তু এই লজিকেই হবে। কি হচ্ছে দেখো, এখানে হবে 30 আর এখানে হবে 9, 9টা 30 মিনিট হবে তোমার অরিজিনাল টাইম। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের কাউন্টিং ফিগার থেকে দিয়েছে, কতগুলো ত্রিভুজ আছে খুঁজে বের করতে হবে। তাহলে আসো দেখে নেই, যখন এই টাইপের ফিগার থাকে কতগুলো ত্রিভুজ থাকে তোমরা জানো, আর একবার দেখে নাও। প্রথমে নাম্বারিং করতে হয় 1 2, যে নাম্বারগুলো পেলে সেগুলো যোগ করে দিলেই বেরিয়ে যায় এখানে কতগুলো ত্রিভুজ আছে। 3টে ত্রিভুজ আছে, তাহলে এরকম কতগুলো ফিগার আছে একটু লক্ষ্য করো। এই একটা, এটার জন্য তুমি পেয়ে যাবে 3টে, আর এই একটা, এটার জন্য পেয়ে যাবে 3টে, আবার এই যে বড়টা সব থেকে বড় যেটা সেটার জন্য পেয়ে যাবে 3টে। 3 3 6 3 9 তুমি পেয়ে গেলে। আরো ত্রিভুজ আছে কোথায় কোথায় সেটাই তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো এই যে এই ত্রিভুজটা তুমি কিন্তু ধরোনি, এটা আর এইটা, তাহলে এখানে 2। আবার এই ত্রিভুজটা, এই যে এইটা আর এইটা, তাহলে এখানেও 2। আরো দুটো ত্রিভুজ আছে যেটা তোমাদের কাউন্টিং এর মধ্যে আসেনি, কোনটা? এই যে এই ত্রিভুজটা, এটা আর এটা। আর কিন্তু তুমি ত্রিভুজ খুঁজলেও পাবে না, তাহলে এটার জন্য 2 তুমি লিখে দাও। এবার কত অ্যান্সার হলো দেখো, 3 3 6 3 9 10 11 12 13 14 15, তাহলে 15টা ত্রিভুজ আছে। কত নম্বর অপশন দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রবলেমটা দেখো কি দিয়েছে, 31 বিয়োগ 42 সমান 6, 31টা ছোট 42টা বড়, তাহলে কি বিয়োগ করলে কখনোই 6 আসবে? আসবে না। যখন এইভাবে দেওয়া থাকবে তোমাদের টার্গেট থাকবে এই ডিজিট গুলোকে নিয়ে কিছু ভাবা। 31-এর যে ডিজিট গুলো আছে সেগুলোর যোগফল বের করো, কত হয়? 3 আর 1 যোগ করলে 4। আর 42-এর যে ডিজিট গুলো আছে তাদেরও যোগফল বের করো, 4 আর 2 যোগ করলে কত হয়? 6। তোমার এখানে কত আছে? 6। এবার কি করবে, এই 4 আর 6-কে গুণ করে দেবে, 4 6 24। 24-এর যে ডিজিট গুলো আছে সেগুলোকে আবার যোগ করো, যোগ করলে তবে গিয়ে কিন্তু তোমার 6টা আসবে। সেম লজিকে 2টা আসে নাকি একটু দেখে নাও। 56 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল কত হবে? 5 আর 6 যোগ করলে হবে 11। আর 28-এ যে দুটো ডিজিট আছে তাদের যোগফল 8 আর 2 10, এদের গুণফল বের করো। 11 10-এ 110, 110-এ যে ডিজিট গুলো আছে তাদের যদি যোগফল বের করো তাহলে 2 হয়, যেটা এখানে আছে। আমি এটা আর দেখছি না, সেম লজিকে 10টা চলে আসবে, তোমরা দেখে নেবে। এবার এইভাবেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। 81-এর যে দুটো ডিজিট তাদের যোগফল বের করো, 8 আর 1 9। 72-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, 7 আর 2 9, 9-এর সঙ্গে 9 গুণ করো, কত হবে? 81। এবার 81-এর যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করো, 8 আর 1 9 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। দুটো ডাইসের ছবি দিয়ে দিয়েছে আর তোমাকে জিজ্ঞেস করেছে 5-এর বিপরীতে কি হবে। এরকম যখন প্রবলেম গুলো থাকবে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে ভালো করে শিখে নাও।
এই যে ডাইসটা আর এই ডাইসটায় এই দুটোর মধ্যে কমন কোন সংখ্যা আছে সেটা আগে লক্ষ্য করো। এখানে 2 আছে আর এখানে 2 আছে, তাহলে 2টা কমন। যেখানে কমন আছে সেখান থেকে তুমি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, কি আসবে? 2 4 5। আর এখানেও যেখানে কমন পেয়েছো সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও আর এর নিচে নিচে লিখে দাও। 2 এর নিচে 2 আসবে, তারপরে 4 এর নিচে 1 আর 5 এর নিচে আসবে তোমার 3। যেগুলো তোমার হলো 4 এর অপোজিট হচ্ছে 1, 5 এর অপোজিট হচ্ছে 3। এইভাবেই কিন্তু অপোজিট গুলো বের করতে হয়। তাহলে 5 এর অপোজিটে কে পেলে? 5 এর অপোজিটে 3। কত নম্বর অপশন? অপশন বি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার নেক্সট সেটটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।